লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে পুনরায় বিজেপির টিকিট পাওয়ার পর আজ কোচবিহারে এসে রাজামলের ঐতিহ্যবাহী কোচবিহারের প্রাণনাথ ঠাকুর মদনমোহন দেবের মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন দিল্লি থেকে ফিরেই তিনি সোজা মন্দিরে এসে পুজো দেন। আর পুজো দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে বিগত লোকসভা নির্বাচনে কোচবিহার আসন থেকে জয়ী করার জন্য এবং মন্ত্রী হিসেবে মনোনীত করার জন্য কোচবিহারবাসীর যে সমর্থন জুগিয়েছিল তার জন্য কোচবিহারবাসীকে ধন্যবাদ জানান। একই সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বহুল চর্চিত সিএএ বিল নিয়েও কথা বলেন। নিশীথ জানান, সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটি যারা উদ্বাস্তু হয়ে দেশে এসেছিল তাদের নাগরিকত্ব দেওয়ার আইন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুনরায় প্রার্থী হয়ে কোচবিহারে ফেরার খবর পেতেই কোচবিহার মদনমোহন মন্দির চত্বরে ভিড় জমিয়েছিল বিপুল সংখ্যক বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা। নিজেদের পছন্দের ব্যক্তিকে পুনরায় লোকসভা নির্বাচনে কোচবিহারের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে শুনে খুশি বিজেপি কর্মীরা। বিজেপির দাবি, এবারের লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস, আমি নিশ্চিতভাবে বলছি যে ভোট আস্তে আস্তে, অর্থাৎ ভোট যখন আসবে, যে কদফাই ভোট হোক না কেন, নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবার পর এই তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে যাবে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলে শুধুমাত্র এখন পর্যন্ত কিছু এমন লোক থেকে গেছে যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই যারা ভালো মানুষ বা যারা এক কথায় যারা কিছু করবে বলে তৃণমূল কংগ্রেসটা করেছিল, তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে তারা বেরিয়ে আসবে। এবং আমি একটা কথা এখানে আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে বাংলার সাধারণ মানুষ জেগে উঠেছে। আপনারা দেখেছেন সন্দেশখালির ঘটনায় বাংলার মায়েরা তারা কিভাবে রুখে দাঁড়িয়েছে। যে মায়েরা দীর্ঘদিন ধরে সন্দেশখালিতে অত্যাচার করেছিল তারা কি করে রুখে দাঁড়িয়েছিল এবং একটা সর্বোপরি সরকারকে বাধ্য করেছে যে শেখ শাহজাহানের মতন একজন যে দুষ্কৃতী তাকে গ্রেপ্তার করবার জন্য। তো সাধারণ মানুষ যখন জেগে ওঠে, সাধারণ মানুষ অর্থাৎ গণদেবতা যখন জেগে ওঠে, তখন কারোরই আর করবার কিছু থাকে না। পশ্চিমবঙ্গের গণদেবতা জেগে উঠেছে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে। আপনি প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? আমি ভাবছি না। দেখুন একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যখন আমরা কোনো প্রতিযোগিতায় যাই, বা ধরুন কেউ অলিম্পিক খেলতে যাচ্ছে, সেখানে সে ভাবে কি করে গোল্ড মেডেল অ্যাচিভ করবে, কে সিলভার মেডেল পাবে আর কে ব্রোঞ্জ মেডেল পাবে, সেটা নিয়ে কিন্তু ভাবার সময় কখনো কারোর হয় না। তো স্বাভাবিকভাবেই আমি গোল্ড মেডেল নিয়ে ভাবছি, সিলভার মেডেল কে পাবে বা কপার মেডেল কে পাবে, ব্রোঞ্জ মেডেল কে পাবে, সেটা নিয়ে ভাবছি না। দেখুন, এটা সাধারণ মানুষই গণদেবতা, এবং গণদেবতার রায় সব কিছু সম্ভব হয়। ভারতবর্ষের পার্লামেন্টে এতদিন পর্যন্ত কুচবিহারবাসীর আশীর্বাদে সেখানে সাংসদ হিসেবে ছিলাম, 2.5 বছর মন্ত্রী হিসেবে ছিলাম, এবং সাংসদ হিসেবে থাকাকালীন বহু ঐতিহাসিক বিল, একেবারে কাশ্মীর থেকে 370 ধারা হটানোর মতন বিল, সেই বিলের সাক্ষী হয়েছিলাম। এবং পাশাপাশি 35A সেটাকে সরানো হয়েছে। পাশাপাশি বহু যে বিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতন বিল পাস করা হয়েছে, সমস্ত বিলের সাক্ষী ছিলাম এবং সক্রিয়ভাবে ছিলাম। অন দ্য ফ্লোর অফ দ্য হাউস যথেষ্টভাবে সারা দেশের বিভিন্ন সমস্যার কথা যে সাংসদরা উত্থাপন করেছিলেন, মন্ত্রী হিসাবে সেগুলোর সঠিক জবাব দিয়েছি এবং পাশাপাশি কুচবিহারের মানুষের হয়ে কথা বলেছি এবং আগামী দিনেও নিশ্চিতভাবে বলবো। আর কুচবিহারের মানুষ আমাদেরকে সবসময় আশীর্বাদ করেছেন, বিগত দিনেও আশীর্বাদ করেছেন। আমরা নিশ্চিত যে এবারেও তারা সেই আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন এবং আমরা কৃতজ্ঞ যে কুচবিহারের মানুষ আমাদের উপর বিশ্বাস এবং আস্থা রেখেছেন এবং এই কৃতজ্ঞতা মুখে বলে সেটা প্রকাশ করা সম্ভব নয়। এই কৃতজ্ঞতা অপরিসীম, এই কৃতজ্ঞতা, এই ঋণ নিশ্চিতভাবে আমরা আজীবন শোধ করবার চেষ্টা করব। দেখুন, সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমন একটা বিল বা এমন একটা আইন যে আইনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, কারোর কোনো রকমের অধিকার হরণ হয় না, প্রত্যেকের
যে যে এখানে বিভিন্ন রকমের দাবি দেওয়া প্রত্যেকটি মানুষের থাকে, ঠিক একই রকমভাবে যারা বিভিন্ন দেশ থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক। সেই জন্যই পার্লামেন্টে এই ঐতিহাসিক বিল নিয়ে আসা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সেই বিল পাস হয়েছে। এমনকি বহু বিরোধী দলের যারা সাংসদ তারাও কিন্তু এই বিলকে সমর্থন করেছেন, অথবা এর প্রতিবাদ করবেন না বলে তারা অনেকেই কিন্তু পার্লামেন্টে অ্যাবসেন্টও ছিলেন, সেটা আপনারা খুব ভালো মতন জানেন। অর্থাৎ সর্বসম্মতিক্রমে একটা বিল গৃহীত হয়েছে, পাস হয়েছে মানুষের কল্যাণের জন্য, এবং যারা এখন পর্যন্ত নাগরিকত্ব পায়নি শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। কারোর নাগরিকত্ব এই আইন দ্বারা হরণ হবে না, নিশ্চিতভাবে আমি এটা বলতে পারি এবং আমি এটা আপনাদেরকে কথা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।